दशम श्रेणीर शिक्षार्थी बंधुरा आज के आमरा आलोचना करब हिमोफिलियार उत्तराधिकार। हिमोफिलियार उत्तराधिकार बा इनहेरिटेंस अफ हिमोफिलिया अर्थात हिमोफिलिया किभाबे एक जनु थेके अन्य जनुते संचारित हय बा बाहित हय। तो एर आगे आमरा हिमोफिलिया निये विस्तारित आलोचना करेछि। जारा आगेर क्लासटी बा आगेर भिडियोटी देखोनी तारा आगेर भिडियोटी देखे नेबे, सेखाने हिमोफिलियार विस्तारित आलोचना आछे। तो आमरा सेखाने आलोचना करेछिलाम जे हिमोफिलिया एकटी एक्स क्रोमोजोम बाहित प्रच्छन्न जीन घटित रोग। आरो एकटा तथ्य बला हयेछिलो जे हिमोफिलिया आक्रांत व्यक्तिरा साधारणत 20 बछरेर बेशी बाँचे ना। 20 बछरेर बेशी बाँचे ना। एखाने कि बला हच्छे साधारणत 20 बछरेर बेशी बाँचे ना। दो एकटी क्षेत्रे किछु व्यतिक्रम देखा जाय, तबे एटा गड़े 20 बछरेर बेशी हिमोफिलिया आक्रांत पुरुष बा महिला तारा बाँचे ना। ताहले 20 बछरेर आगे कारो साधारणत बिये हय ना। ताई एदेर क्षेत्रे आमरा एटा आमरा तादेर वंशगति बा तादेर उत्तराधिकार किभाबे जाच्छे सेटा आलोचना ना करलेও चलबे। आरेकटा तथ्य बोलेছিলাম যে এটা হিমোফিলিয়া এ আর হিমোফিলিয়া বি एक्स क्रोमोजोम बाहित प्रच्छन्न जीन घटित वंशगत रोग। এটা আগের ক্লাসে আলোচনা হয়েছে, তাই তো? ঘটিত বংশগত রোগ। তাহলে কি বলছে? প্রচ্ছন্ন জিন ঘটিত বংশগত রোগ। তাহলে আমরা যখন হিমোফিলিয়ার বংশগতি আলোচনা করব তাহলে আমরা লিখতে পারি যে হিমোফিলিয়ার प्रच्छन्न जीनটিকে स्मॉल एच ও স্বাভাবিক জিনটিকে कैपिटल एच हिसेबे लेखा जाए। आरो एकटा तथ्य आगेर क्लासे आलोचना करेछिलाम जे एई रोगटी पुरुषदेर क्षेत्रे महिलादेर तुलनाय पुरुषदेर बेशी हय। तार कारण कि हिमोफिलियार क्लासटिर आगे आरो एकटी क्लास तोमादेर नियेछिलाम, सेखाने बर्णान्धता निये आलोचना करेछिलाम। सेखानेও बला हयेछिलो जे बर्णान्धता महिलादेर तुलनाय पुरुषदेर बेशी हय। एकई घटना एखानेও घटे, हिमोफिलियाও महिलादेर तुलनाय पुरुषदेर बेशी हय। कारणटा कि बोलो तो? जे एक्स क्रोमोजोम बाहित प्रच्छन्न जीन घटित रोग हच्छे हिमोफिलिया। ताई एटा महिलादेर क्षेत्रे तखनই प्रकाश पाबे যখন তার দুটো एक्स क्रोमोजोमेर मध्येই এই প্রচ্ছন্ন জিনটি থাকবে। আর যদি একটিতে প্রচ্ছন্ন জিন আর একটিতে স্বাভাবিক জিন থাকে তাহলে সেই মহিলা হিমোফিলিয়া আক্রান্ত হবে না। উনি কিন্তু হিমোফিলিয়ার বাহক হবেন, কিন্তু হিমোফিলিয়ায় আক্রান্ত হবেন না। আর পুরুষদের ক্ষেত্রে কি হয়? যেহেতু পুরুষদের ক্ষেত্রে একটাই এক্স থাকে, এক্স ওয়াই, সেক্ষেত্রে একটাই এক্স, এই এক্সটাই যদি এই প্রচ্ছন্ন জিনটা থাকে তাহলে সেই পুরুষটা কিন্তু হিমোফিলিক হয়ে যাবে।
অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে যেহেতু একটাই এক্স ক্রোমোজোম থাকে, তাই সেই এক্স ক্রোমোজোমটি যদি প্রচ্ছন্ন হিমোফিলিয়ার এই প্রচ্ছন্ন জিনটি বহন করে, তাহলে উনি কিন্তু হিমোফিলিয়ায় আক্রান্ত হয়ে যাবেন। তাহলে হিমোফিলিয়ায় আক্রান্ত ব্যক্তিদেরকে হিমোফিলিক বলা হয়। তাহলে পুরুষদের ক্ষেত্রে সম্ভাবনাটা বেশি, তার একটা এক্স ক্রোমোজোমে হিমোফিলিয়ার প্রচ্ছন্ন জিনটি থাকলেই উনি হিমোফিলিয়ায় আক্রান্ত হয়ে যাবেন। কিন্তু মহিলাদের ক্ষেত্রে কি আছে, দুটো এক্স ক্রোমোজোম আছে। এই দুটো এক্স ক্রোমোজোমের দুটোতেই যদি প্রচ্ছন্ন জিন থাকে তবেই হিমোফিলিয়ার প্রকাশ পাবে, নতুবা যদি একটিতে প্রচ্ছন্ন জিন আরেকটিতে স্বাভাবিক জিন থাকে তাহলে উনি হিমোফিলিয়ায় আক্রান্ত হবেন না। সেই মহিলাকে বলা হয় বাহক। তাহলে মহিলারা হিমোফিলিয়ার বাহক হতে পারে, কিন্তু হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা ওনাদের কম। তার কারণ তখনই মহিলাদের ক্ষেত্রে রোগটির প্রকাশ পাবে যদি দুটো এক্স ক্রোমোজোমের মধ্যেই হিমোফিলিয়ার প্রচ্ছন্ন জিনটি থাকে। ঠিক আছে, তাহলে মহিলাদের ক্ষেত্রে রোগটি হওয়ার সম্ভাবনা পুরুষদের তুলনায় কম। মহিলারা বাহক হয়, সাধারণত বাহক হয়, কিন্তু হবে না এরকম নয়, কিন্তু কম সম্ভাবনাটা পুরুষদের তুলনায় মহিলাদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কম। মহিলারা বেশিরভাগ ক্ষেত্রে বাহক হয়। আর পুরুষদের ক্ষেত্রে যেহেতু তাদের, এটা বললাম যে আগেই বলেছি যে একটা এক্স ক্রোমোজোম থাকার দরুন সেই এক্স ক্রোমোজোমটি প্রচ্ছন্ন জিন বহন করলেই উনি কিন্তু হিমোফিলিয়ায় আক্রান্ত হবেন। এরপর তাহলে আমরা দেখে নিই যে একজন বাহক মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের যদি বিয়ে হয়, বাহক মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিয়ে হলে তাদের সন্তান সন্ততিতে হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কতখানি। তাহলে বাহক মহিলা মানে এটা লিখব এক্স এইচ আর এক্স স্মল এইচ আর এক্স ক্যাপিটাল এইচ। বাহক মহিলা কি হবে, এক্স স্মল এইচ আর এক্স ক্যাপিটাল এইচ, তাই তো। আর ওনার স্বামী হচ্ছে স্বাভাবিক পুরুষ। তাহলে এখানে কি হবে, এক্স ক্যাপিটাল এইচ আর ওয়াই। তাহলে এদের সন্তান সন্ততি তাদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতখানি, চলো দেখে নেওয়া যাক। তাহলে এখান থেকে গেমেট দুটো লিখে নেব আলাদা করে। গেমেটগুলো হচ্ছে, একটা হচ্ছে এক্স স্মল এইচ আরেকটা হচ্ছে এক্স ক্যাপিটাল এইচ। এখানেও গেমেটগুলো লিখে নাও, একটা হচ্ছে এক্স ক্যাপিটাল এইচ আরেকটা গেমেট হচ্ছে ওয়াই। এগুলো গেমেট। এগুলো হচ্ছে গেমেট। এরপর এই গেমেটের সাথে এই গেমেটের যদি মিলন ঘটে তাহলে কি হচ্ছে, এক্স এইচ আর ওখানে আছে এক্স স্মল এইচ আর এখানে ছিল এক্স ক্যাপিটাল এইচ। তাহলে দুটো এক্স এক্স মানে এটা কন্যা সন্তান, এবং তার মধ্যে হিমোফিলিয়া দেখা যাবে কি না, একটা আছে এক্স স্মল এইচ আর একটা আছে এক্স ক্যাপিটাল এইচ। এই মেয়েটির হিমোফিলিয়া দেখা যাবে কি না বলো দেখি, কি হবে। এর ক্ষেত্রে হিমোফিলিয়ায় ইনি আক্রান্ত হবেন না। তার কারণ একটা তার স্বাভাবিক জিন আছে, একটা আছে প্রচ্ছন্ন জিন। তাহলে এই কন্যা সন্তানটি কি হবে, হিমোফিলিয়ায় আক্রান্ত হবে না কিন্তু বাহক হবে, হিমোফিলিয়ার বাহক। এরপর দেখা যাক এই গেমেটটির সাথে এই গেমেটটির মিলনে কি হচ্ছে, এক্স স্মল এইচ আর
ওয়াই। তাহলে কি হলো? তাহলে এটা পুত্র সন্তান, এর হিমোফিলিয়া হবে কি না? একটাই এক্স ক্রোমোজোম এবং তার মধ্যে হিমোফিলিয়ার প্রচ্ছন্ন জিনটি আছে, অর্থাৎ এই পুত্রটি হিমোফিলিক পুত্র। হিমোফিলিক, বুঝতে পারলে তো? এটা এই পুত্রটা হিমোফিলিক, কেননা তার যে একটাই এক্স ক্রোমোজোম আছে সেই এক্স ক্রোমোজোমটির মধ্যে এই হিমোফিলিয়ার প্রচ্ছন্ন জিনটি উপস্থিত। তাহলে এই পুত্রটি হিমোফিলিক হলো। এরপর দেখা যাক এই গ্যামেটের সাথে এই গ্যামেটটার যদি মিলন ঘটে তাহলে কি হচ্ছে? এক্স এক্স ক্যাপিটাল এইচ আর এক্স ক্যাপিটাল এইচ, দুটোই ক্যাপিটাল এইচ আছে। তাহলে এটা কি দুটোই এক্স এক্স মানে কন্যা। এই কন্যাটি কি হবে? একেবারে স্বাভাবিক, এর মধ্যে হিমোফিলিয়ার কোনো প্রচ্ছন্ন জিন নেই, অর্থাৎ এই মেয়েটি হিমোফিলিয়ার বাহকও হবে না। এই মহিলা বা এই কন্যাটি স্বাভাবিক কন্যা, স্বাভাবিক। আর এই গেমেটটির সাথে এই গেমেটটির মিলন ঘটছে, কি হবে? লিখে নাও এক্স ক্যাপিটাল এইচ আর ওয়াই। তাহলে এক্স আর ওয়াই আছে, অর্থাৎ এটা পুত্র। কেমন পুত্র? ক্যাপিটাল এইচ আছে, কি হবে তাহলে? তাহলে এই পুত্রটি হবে স্বাভাবিক, তাই তো? এই পুত্রটি হবে স্বাভাবিক। তাহলে একজন বাহক মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিয়ে হলে তাদের সন্তান সন্ততি পুত্রদের মধ্যে একটা পুত্র স্বাভাবিক আর একটা হিমোফিলিক হচ্ছে, অর্থাৎ পুত্রদের হিমোফিলিয়া হওয়ার চান্সটা 50-50। আর মেয়েদের ক্ষেত্রে কি হচ্ছে? মেয়েগুলো হচ্ছে এই মেয়েটা স্বাভাবিক, এই মেয়েটা বাহক, অর্থাৎ হিমোফিলিয়া আক্রান্ত নয়, কিন্তু 50% মেয়ে বাহক হবে আর 50% মেয়ে স্বাভাবিক হবে। অর্থাৎ মেয়েদের মধ্যে যদি আমরা হিসেব করি তাহলে এই মেয়েদের মধ্যে 50% হচ্ছে স্বাভাবিক আর 50% হচ্ছে বাহক। আর ছেলেদের মধ্যে কি হচ্ছে? দুটোর মধ্যে 50% স্বাভাবিক আর 50% হচ্ছে হিমোফিলিক। তাহলে এই তথ্যটা এখান থেকে তোমাদের প্রশ্ন দেয় যে একজন বাহক মহিলা ও স্বাভাবিক পুরুষের সন্তান সন্ততির পুত্রদের মধ্যে হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতখানি? চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এইভাবে ছক করার পর চেকার বোর্ড করে দেবে, যেমন এক শঙ্কর জননী চেকার বোর্ড করছিলে, দুদিকে গেমেটগুলোকে লিখে চেকার বোর্ডটা করে ব্যাখ্যা করে দেবে এবং সেখানে লিখবে যে 50% পুত্র স্বাভাবিক আর 50% পুত্র হিমোফিলিক হবে, মানে পুত্রদের মধ্যে শুধু হিসেবটা হচ্ছে। আর কন্যাদের মধ্যে যদি হয় তখন বলবে কন্যাদের 50% স্বাভাবিক আর 50% বাহক, কিন্তু এমনিতে তারা কন্যাগুলো একটাও কিন্তু হিমোফিলিক নয়। এরপর এটা অন্যটাও করতে পারো, মানে বাহক পুরুষ তো হবে না, হয় হিমোফিলিক পুরুষ হবে আর স্বাভাবিক মহিলা হতে পারে, মানে বাহক পুরুষ কিছুতেই হবে না। কিন্তু হিমোফিলিক পুরুষও হয় না এই কারণেই যে ওই যে আগেই একটা তথ্য বলেছিলাম যে 20 বছর বয়সের মধ্যেই সাধারণত এই সমস্ত রোগীদের মৃত্যু ঘটে। তাহলে আমরা ধরেই নিই যে 20 বছরের আগে বিয়ে হবে না, তাই সেক্ষেত্রে সেটা আলোচনার মধ্যে আসে না। কিন্তু তবু যদি তোমরা নিজেরা জানার জন্য ওটা করে দেখতে পারো যে হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ আর একজন বাহক মহিলার যদি বিয়ে হয়, যদিও বাস্তবে সেটা সম্ভব হয় না ওই কারণেই যে 20 বছর বয়সের মধ্যেই মৃত্যু ঘটে হিমোফিলিক আক্রান্ত ব্যক্তিদের। তবু যদি তোমাদের কিউরিসিটির জন্য ওটাও একটা করে দেখো যে কি হবে, যে একজন বাহক মহিলা আর একজন হিমোফিলিক পুরুষ, এটা তোমরা নিজেরাও করে দেখতে পারো, যেটা
তাদের সন্তান সন্ততি কেমন হবে। হিমোফিলিক পুরুষ, কিন্তু আমি ওই যে তথ্যটা বললাম যে 20 বছরের আগে সাধারণত বিয়ে হয় না, তাই হিমোফিলিক পুরুষের সঙ্গে একজন বাহক মহিলার বিয়ে হওয়াটা বাস্তবে সম্ভব নয়। কিন্তু তবু যদি ধরে নিই তাহলে হিমোফিলিক পুরুষ এক্স স্মল এইচ আর ওয়াই, তাই তো? তাহলে আমি ধরে নিলাম যে যদি এটা হয়েছে তাহলে তাদের সন্তান সন্ততি কেমন হবে সেইটা দেখে নেওয়ার জন্য। তাহলে এর গেমেট বার করো, এটা তোমরা নিজেরাই করতে পারবে এবার, ঠিক তো? দুটো গেমেট, এখান থেকে দুটো গেমেট, এখানে লিখে দিবে গেমেট। এরপর করে দাও এই গেমেটের সাথে এই গেমেট কি হলো, এক্স স্মল এইচ, বলো দেখি এর কী হবে। এটা কি কন্যা না পুত্র? এক্স এক্স অর্থাৎ এটা কন্যা। এই কন্যাটি কেমন কন্যা? স্মল এইচ আছে, অর্থাৎ এই কন্যাটি হিমোফিলিক হবে। কেননা তার দুটো এক্স ক্রোমোজোমের মধ্যেই হিমোফিলিয়ার দায়ী প্রচ্ছন্ন জিনটি আছে। এই গেমেটটির সাথে এই গেমেটটির কি হলো, এক্স স্মল এইচ ওয়াই, কী হবে? পুত্র। কেমন পুত্র? কেমন পুত্র হবে এটা? এক্স স্মল এইচ আছে, অর্থাৎ এটা হিমোফিলিক পুত্র। তাই তো? এবার এই গেমেটের সাথে এই গেমেট এক্স ক্যাপিটাল এইচ আর এক্স স্মল এইচ, অর্থাৎ কন্যা, দুটোই এক্স এক্স যেহেতু, কেমন কন্যা? বাহক কন্যা, তাই তো? ক্যাপিটাল এইচ আর স্মল এইচ, অর্থাৎ এটা বাহক। তাহলে একটা বাহক কন্যা হলো। আর এই গেমেটের সাথে এই গেমেট কি হলো, এক্স ক্যাপিটাল এইচ ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই আছে, তার মানে এটা পুত্র। কেমন পুত্র? স্বাভাবিক পুত্র, তাই তো? তাহলে এদের একটা পুত্র স্বাভাবিক আর একটা হচ্ছে হিমোফিলিক, অর্থাৎ হিমোফিলিয়া হওয়ার চান্স আছে এখানে 50% পুত্রদের হিমোফিলিয়া হবে, আর 50% মেয়েদেরও কিন্তু এখানে হিমোফিলিয়া হওয়ার চান্স আছে, আর 50% হচ্ছে বাহক। এটা তোমরা নিজেরা ব্যাখ্যা করতে পারবে। এরপর এখানে যেমন হিমোফিলিক পুরুষ নিলাম, হিমোফিলিক মহিলা নিয়েও তোমরা এই সমাধানটা করতে পারো যে হিমোফিলিক পুরুষ ও হিমোফিলিক মহিলার যদি বিয়ে হয়, কিন্তু ওই যে বললেই ওই আগেই বলা হয়েছে যে হিমোফিলিয়ার আক্রান্ত ব্যক্তিরা 20 বছরের বেশি বাঁচে না, তাই এই ঘটনাগুলো আসবেই না, মানে 20 বছরের আগে বিয়ে হওয়া সম্ভব নয়। কিন্তু তবু তোমরা তোমাদের কিউরিসিটির জন্য তোমরা ওইগুলোও একটু সমাধান করে দেখবে যে দুজন হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ ও মহিলার যদি বিয়ে হয়, তর্কের খাতিরে ধরে নিলাম যে যদি হয়, সেক্ষেত্রে তাদের সন্তান সন্ততি কেমন হয় সেটা তোমরা নিজেরাই করে এটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, ঠিক আছে? আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো যে হিমোফিলিয়া কিভাবে এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে সঞ্চারিত হয়। ঠিক আছে, আজকে এখানেই শেষ করব।